সিলেটে মিলেছে প্রায় ২০০ বছর আগের এমন কিছু দলিল যেখানে মানুষকেই পণ্য হিসেবে কেনাবেচার প্রমাণ পাওয়া গেছে। অভাব, ঋণ আর সামাজিক বৈষম্যের নির্মম বাস্তবতায় গড়ে ওঠা সেই দাস প্রথার ভয়াবহ চিত্র উঠে এসেছে এসব নথিতে। ধুলোমাখা রেকর্ড রুম, সারি সারি সাজানো পুরানো বালাম বই। বাইরে থেকে সাধারণ দলিল মনে হলেও পাতা উল্টাতেই পেরিয়ে আসবে গা শিউরে ওঠা ইতিহাস। প্রায় ২০০ বছর আগে শ্রীহট্ট, আজকের সিলেটে মানুষই ছিল পণ্য। অভাব আর ঋণের চাপে মানুষ বিক্রি করেছে নিজেকে, এমনকি সন্তানকেও। ১৮০১ থেকে ১৮৬০ সালের কাবলাপত্রগুলো যেন সেই অন্ধকার সময়ের সাক্ষী। অসম মনুষ্য বিক্রয় কবালাপত্র মৃদং কার্যাজ্ঞে। সিলেট জেলা সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রয়েছে এমন একাধিক মানুষ বিক্রির দলিল। আদি নাগরী ভাষায় লেখা দলিলগুলো সেই অন্ধকার ইতিহাসের সাক্ষী। অরিজিনাল সিলেটি ভাষা যেটা শুধু বর্তমানে আসাম রাজ্যে চলে। দলিলের তথ্য বলছে তখন একটি জীবনের মূল্য ছিল মাত্র ১০ থেকে ২৫ টাকা। ১৮০৬ সালের এক নথিতে দেখা যায় এক যুবক ঋণ শোধের জন্য মাত্র ১০ রুপিতে নিজেকে বিক্রি করেছেন আজীবন দাসত্বে। ইয়াদে কীর্দ শ্রী 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 নারায়ণ দত্ত। নাগরী ভাষার কারণে দলিল পড়তেও বেগ পেতে হয়েছে সংশ্লিষ্টদের। তবে বের হয়ে এসেছে অনেক অজানা তথ্য। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকেও জুড়ে দেওয়া হতো দাস হওয়ার শর্তে। সিলেট সদর মহাফেজখানায় অনেক প্রাচীন রেকর্ডপত্রাদি সংরক্ষিত আছে। তার মধ্যে বাংলা ১২০৮ সালের রেজিস্ট্রিকৃত একটি মানুষ বিক্রি দলিলও আছে। আমরা এই সকল পুরাতন রেকর্ডপত্রাদি অনেক দিন ধরে আমাদের রেকর্ড রুমে সংরক্ষণ করে আসছি। এমনই আরেকটি দলিল সংরক্ষিত আছে ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমেদ জাদুঘরে। গবেষকদের মতে চরম দারিদ্র্যই মানুষকে বাধ্য করেছিল এমন সিদ্ধান্ত নিতে। মানুষ হয়তো বিক্রি হয়েছে, কিন্তু এবার দলিল করে হয় নাই। এখানে একটি মেয়েকে বিক্রি করা হয়েছে এবং এখানে যে সারমর্ম সেটা হচ্ছে যে এই মেয়ে বড় হইলে পরে একে বিয়ে শাদী যিনি কিনছেন তিনি দিবেন, এবং এই বিয়ে শাদীর পরে যদি মেয়ের কোনো বাচ্চা টাচ্চা হয় সে বাচ্চাগুলোর মালিকও তিনি থাকবেন। এইভাবে দলিলটাতে বর্ণনা দেওয়া আছে। দলিল সাধারণত সম্পত্তি বিনিময়ের ক্ষেত্রেই করা হয়ে থাকে। তবে এই দলিলগুলো যে সময়ের, তখন কিছু মানুষও ছিল অন্যের সম্পত্তি, তাদের পরিচয় ছিল ক্রীতদাস। এসব দলিল এখন সংরক্ষিত রয়েছে সিলেটের সরকারি রেকর্ড রুম ও জাদুঘরে। শুধু যে ১৮ শতাব্দীর আপনি যে বলছেন, এইগুলোর দুর্লভ ডকুমেন্টগুলো আমরা চেষ্টা করব সংরক্ষণ করা, এবং তাছাড়াও ১৮ শতাব্দীর পূর্বেরও যদি আমরা কোনো দুর্লভ কিছু পেয়ে থাকি সেইটাও সংরক্ষণ করার উদ্যোগ নেব। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সংরক্ষণের উদ্যোগ বাস্তবায়ন হলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে দাস প্রথার নির্মম বাস্তবতার কথা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।